আসসালামু আলাইকুম, সবাইকে শুভ নববর্ষে অনেক অনেক শুভেচ্ছা। আজকে ভিডিওটা এডিটিং করে রাখছি, আমি আগামীকালকে ভিডিওটা দিব। তো সকাল সকাল উঠে আমি ধান কেটে চলে গিয়েছিলাম, আমাদের ধান কাটতেছিল আজকে। তো এই যে নববর্ষের প্রথম দিনে ধান নিয়ে শুরু হলো আমাদের সকাল। এখানে কাজ করতেছিল আমাদের কৃষকরা, তো দেখলাম। এরপরে আমাদের যে চীনা হাঁসগুলো আছে আমার আম্মুর, সেগুলো একটু দেখতেছিলাম, দেখে এখানে ভিডিও করলাম, ভালো লাগতেছিল। ওরা এখানে বসে আছে তো বাচ্চাদের সাথে নিয়ে। এরপরে এটা আম্মু রান্নাবান্না করতেছে এখানে লোকেদের জন্য। এই যে সকালে উঠে আগে দিয়ে মুরগি ভাজি করতেছে, এরপরে এখানে লতি রান্না করবে। তো এখানে লতির জন্য মাছ মশলাগুলো কষাচ্ছে। তো আমি একটু একটু করে ভিডিও করতেছি, আবার আমার সাথে সাহায্য করতেছি। তো এখানে ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দিলাম। এরপর এখানে মাথাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করতেছি, করে এখানে একটু পানি দিব, পানি দিয়ে কষিয়ে নিব ভালোভাবে। আরেকদিকে এই যে আম্মু মাছ ভুনা করবে, তো পেঁয়াজা করবে মাছের। তো এখানে মাছগুলো ভাজি করতেছে। আমাদের মাটি ছিল, আমরা রান্না করি গ্রামে সচরাচর। তো এখানে আমি এভাবে ভিডিও করতেছি। এতে এখানে মাছগুলো সুন্দরভাবে ভাজি করে নিচ্ছে, আর আমি একটু একটু করে ভিডিও করতেছি। আমাদের অনেক সুন্দর লাগতেছে। আর এই তো অনেক মানুষের রান্না, তো তাই আপনারা অনেকগুলো রান্না করতেছে। তো এখানে এই যে আবার চলে আসলাম লতির কাছে। এখানে ইলিশ মাছের মাথা দিয়ে লতি রান্না করা হবে। তো এখানে আম্মু আগে দিয়ে মাছগুলো কষিয়ে নিয়েছে সুন্দরভাবে মশলার সাথে। এই তো এখন এখানে লতি দিয়ে দিলাম। এখন লতি দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে এগুলো মিশিয়ে নিব, একটু ভালোভাবে কষা। তারপর তরকারি স্বাদটা অনেক বেড়ে যায়। তো আমরা এভাবে সুন্দরভাবে কষিয়ে মাছগুলো রান্না করে নিব লতির সাথে। আমার থেকে লতি খেতে অনেক ভালো লাগে, তো আজকে অনেক ভালো লেগেছে। এখানে লতিগুলো সুন্দরভাবে কষিয়ে তারপরে একটু একটু করে পানি দিয়ে নাড়াচাড়া করে নিব। তো এখানে আমি বেশিরভাগ লতির কাছে ফোকাস দিয়েছিলাম, কারণ লতির কালারটা অনেক সুন্দর ছিল। তো এখানে আম্মু আবার মুরগির যে মাংস রান্না করবে ওগুলো আগে দিয়ে কষাচ্ছিল, সাথে আলু দিয়ে দিয়েছে। এগুলো দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করতেছে, একসাথে মিক্স করে নিচ্ছে। বললাম না আগে মশলা যত কষে এবং ততই কিন্তু স্বাদ। এরপরে এখানে আমি মাছ ধোয়া পেঁয়াজের জন্য মশলাগুলো কষিয়ে নিচ্ছি। এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়ো, একটু রসুন আর টমেটো দিয়ে সুন্দরভাবে মশলাগুলো কষাচ্ছি রান্না করার জন্য। আর এই তো এখন এখানে মাছগুলো দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে নিব। আমি এইসব মাছগুলো ভাজা করতে অনেক পছন্দ করি এবং খেতেও আমার অনেক ভালো লাগে। আমি আম্মুকে বলতেছিলাম যে আমিই রান্না করি। তো এই তো এখানে মাছগুলো রান্না করা শেষ। আর এই তো এখন আমি সরষা কাটিয়ে নিলাম, সাথে মরিচ দিয়ে ভাবলাম একটু ভিডিও করি। সাথে সাথে চলে আসলাম ধান খেতে নিচে। আমের এখানে আমাদের একটা আম গাছ আছে। তো এই তো দুপুরবেলা খাওয়া দাওয়ার আয়োজন। এখানে ছিল সর্ষিন্দা দিয়ে বুটি ডাল দিয়ে রান্না করা। এখানে লতি দিয়ে যে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করেছি সেটা ছিল। এরপরে তো আমি যে মাছ ভুনাটা করেছিলাম, কালারটা সুন্দর এসেছে তাই না? আর এই তো এখানে ছিল মুরগির মাংস, যেটা আলু দিয়ে রান্না করেছে আম্মু। তো আমি সবগুলো ভিডিও করলাম, একটু একটু করে ক্লিপ করলাম। আমি এত বড় ভিডিও দিই না, এটা এখন দিলাম। আর এই তো এখানে এরপর আমি চা খাবো। আমার যতই গরম হোক চা কিন্তু খাওয়া লাগবে। তো সাথে সাথে চা বানিয়ে নিচ্ছে। এতে এখানে চাগুলো ঢেলে নিলাম, সবাই মিলে একসাথে একটু একটু করে চা খাবো। চা যখনই হোক চা খাওয়া লাগবে, আর আমরা চা প্রেমী মানুষ, আমরা চা ছাড়া চলেই না আমাদের। তো এখানে সুন্দরভাবে তারপরে তো চা দিয়ে এখন পাউরুটি দিয়ে ভালো করে সুন্দরভাবে খেয়ে নিব। আমার থেকে চা দিয়ে পাউরুটি দিয়ে খেতে ভালো লাগে। ওই যে চা ছাড়া চলে না, যেহেতু চা তো লাগবেই। এরপরে এতে এখানে আমি একটু বিকালবেলা মেলায় চলে গিয়েছি। মেলায় গিয়ে খুব আনন্দ করলাম। এই প্রথম আমি বৈশাখী মেলায় গিয়েছি, খুব ভালো লেগেছে আমার। তারপরে একটু একটু করে সব কিছু ভিডিও করেছি, কিন্তু আমার নিজেরই ছবি তোলা হয়নি, পাশের এগুলো ভিডিও করতে। সন্ধ্যাবেলা আসার সময় মোগলে আর পুরি নিয়ে এসেছি। তো এগুলো এখন নাস্তা করবো। তো চা দিয়ে এখন পুরি দিয়ে চুবিয়ে খাচ্ছি। আমার থেকে এটা অনেক ভালো লাগে খেতে, চা দিয়ে পুরি দিয়ে খেতে। তো এই তো আজকে সারাদিনের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। প্রথম ভিডিও দিচ্ছি, তো তাই একটু খারাপ লাগবে। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।